আমরা একটা নেক্সট ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা আইপ্যাক নেমের ওপরেই, কিন্তু অল অ্যাট ডাবল বন্ড আর ট্রিপল বন্ড, মানে হচ্ছে সেখানে আনস্যাচুরেশন বেশি আছে। আগেরটা যেটা ছিল সেটা সবটাই স্যাচুরেটেড, এটা আনস্যাচুরেশন। আমরা জানি আনস্যাচুরেট থাকলে ডাবল বন্ড থাকুক বা ট্রিপল বন্ড থাকুক, যাই থাকুক না কেন তারা প্রায়োরিটি পাবে, প্রাধান্য পাবে, এবং তাদের নামটা সবার লাস্টে লিখতে হবে। যদি ডাবল বন্ড থাকে তাহলে সেটা লিখবো ইন দিয়ে, আর যদি ট্রিপল বন্ড থাকে তাহলে সেটা লিখবো আইন দিয়ে। ডাবল বন্ড মানে হচ্ছে ইন দিয়ে শেষ হবে, আর ট্রিপল বন্ড মানে আইন দিয়ে শেষ হবে। আর যদি দুটোই থাকে তাহলে দুটোকেই লিখতে হবে। সাধারণত ট্রিপল বন্ডটা ডাবল বন্ডের থেকে বেশি প্রাধান্য বা প্রেফার্ড পায়। তো আমরা এক এক করে সবই দেখবো, আলাদা থাকলে কী হবে, ডাবল বন্ড ট্রিপল বন্ড না থাকলে কী হবে, এবং দুটো একসঙ্গে থাকলে কী হবে, সবই আমরা দেখব। দেখা যাক একটা আমাদের একটা করে করে করে। তো প্রথমে যেটা আছে এটা দেখো প্রায় একই রকমের, শুধু এখানে ডাবল বন্ড দুটো আছে, এখানে টুয়েলভ বন্ড দুটো আছে, মিক্সচার নেই। এটা আলাদা, এটা আলাদা, মিক্সচার না। এই ডাবল বন্ড ট্রিপল বন্ড মিশিয়ে আছে তা না, দুটো সম্পূর্ণ আলাদা মলিকুলস, এবং দুটোতেই দেখো আনস্যাচুরেশন আছে। তো আমরা একটা করলে একটা মিষ্টি পেয়ে যাব। তাহলে একটা আমরা করি, আমরা ধরলাম আমরা এটাই করছি। তাহলে এটা করলে প্রথমে আমাদের লংগেস্ট চেনটা বার করতে হবে, এবং লংগেস্ট চেনটা বার করতে হবে এইভাবে যাতে সেখানে ডাবল বন্ড ট্রিপল বন্ড যেন থাকে। দ্যাট ইজ দ্য চেন শুড হ্যাভ আ ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড কন্টেনিং ডাবল বন্ড ট্রিপল বন্ড, কারণ তারা যে ফাংশনাল গ্রুপ থাকলে তাদেরকে আমাদেরকে চেনের মধ্যে মানে যেমন নাম্বারিং করবো তাকে রাখতেই হবে। তো আমি যদি এই দিক দিয়ে নাম্বারিংটা করে দেখো 1 2 3 4, তাহলে একে পাচ্ছি, এটা তিনে পাচ্ছি, এক দিক করলে 1 2 3 একে পাচ্ছি, তিনে পাচ্ছি, তাহলে দুদিকে গেলে সেম পজিশনে ডাবল বন্ড আসছে। তাহলে যে কোনো একদিকে করলে হবে। তাহলে আমরা কী করবো, আমরা তাহলে এরকম করে দিই যে তাহলে এই দিক দিয়ে করলাম, অসুবিধা কিছুই নেই, অসুবিধা হওয়ার কোনো প্রশ্নই নেই। তো আমরা এই দিক দিয়ে নামকরণ করলাম, এবার 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, চারটে কার্বন বেরিয়ে গেছে, মানে চারটে মলিকুলটা চারটে কার্বন কন্টেনিং। তো এবার আমাদের নেমটা কী হবে, তাহলে নেমটা কী হবে দেখো চারটে কার্বন থাকলে এখানে কোনো ব্রাঞ্চিং নেই, মানে শাখা নেই, তো শাখার নামকরণ করতে হবে না, সিম্পল একদম প্রথমেই লংগেস্ট চেনের নাম করতে হবে। চারটে কার্বন থাকলে হয় বিউট বা বিউটেন হয়, তো এখানে বিউট হবে। এবং যেহেতু ডাবল বন্ডটা দুটো বা ম্যাক্সিমাম দুটো আছে, একের বেশি আছে, তাহলে হবে বিউটা। বিউটা বিউটা দেন একে আর তিনে 1 3 ডাইইন, বিউটা 1 3 ডাইইন, বিউটা 1 3 ডাইইন। এটা হচ্ছে আইপ্যাক নেম। যদি এটা করি সেই একই লেভেল করতে হবে, সেই এখান থেকে একই নামে 1 2 3 4 বা 1 2 3 4 যে কোনো একটি নামকরণ করতে হবে, নেমিং করতে হবে। নেমিং করে সেটা হবে বিউটা 1 3 ডাই আইন হয়ে যাবে। এটা ইন, এটা আইন। তো এটা ডাবল বন্ড আর ট্রিপল বন্ড। তো একটা করে নিশ্চয় একটা হয়ে যাওয়া উচিত। এটা তোমরা একটা বলতে পারে, যেটা হোমওয়ার্ক তোমরা চেষ্টা করো বাড়িতে। এবার আমরা এটাই আসি, এটা দেখো ডাবল বন্ড ট্রিপল বন্ড দুটো একসঙ্গে আছে, এবং তাদের পজিশন দেখে নিই। দেখো যদি আমি এদিক দিয়ে করি, ডাবল বন্ডটাকে পাচ্ছি একে, এটা পাচ্ছি 1 2 3, তিনে পাচ্ছি, ডাবল বন্ডটা হচ্ছে 2 3-এ, এবং ট্রিপল বন্ডটা পাচ্ছি একে। তো তাই যদি হয়, আমরা জানি ট্রিপল বন্ড সবসময় ডাবল বন্ড থেকে বেশি প্রাধান্য পায়, তা ট্রিপল বন্ডকে আগে রাখতে হবে। মানে এমনভাবে কাউন্টিং করবো যাতে ট্রিপল বন্ডটা আগে পড়ে, তার কাউন্টিংটা এদিক দিয়ে হবে। এদিক থেকে ট্রিপল বন্ড অনেক দূরে যাচ্ছে, এদিক থেকে ট্রিপল বন্ড আগে আসছে। এখান থেকে হবে 1 2 3 4 5। তাহলে এখানে একটা সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি, মানে শাখা পাচ্ছি। তাহলে আগে শাখার নাম করবো, তারপরে লংকে পুরো রুট চেনটার নাম করবো, তারপরে আমরা ডাবল বন্ড ট্রিপল বন্ডের নাম করবো। তাহলে কী হবে 4 মিথাইল, তারপরে হচ্ছে কটা 5টা কার্বন হয় পেন্ট, পেন্ট 1 একে আছে আইন, 3-এ আছে ইন। তাহলে আগে লিখবো ইন, তারপরে আইন, কারণ ট্রিপল বন্ডে বেশি প্রাধান্য পায়। তাহলে হবে 3 ইন 1 আইন, তাহলে 4 মিথাইল পেন্ট
3 in 1 আইন। ওকে, খুব ইজি, এমন কোনো কঠিন নয়, দেখতেই পাচ্ছি আমরা। তারপর আমরা এটা করবো, এটা করা যাক। এটা কীভাবে করবো আমরা, এটাকে একটুখানি একটুখানি চেনটা বেঁকিয়ে দিয়েছে, তাই জন্য আমার হয়তো বুঝতে বা ভয় লাগছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। দেখো এটা ডাবল বোন আছে, ডাবল ফেলে একটা চেন, যেখানে ডাবল বোনা থাকতেই হবে, তার চেনটা লংগেস্ট সেটা হবে। যদি এদিক দিয়ে করে এইভাবে করে এদিকে যাই, তাহলে 1 2 3 4 চারটে কারণ পাচ্ছি, বা এদিকে করে 1 2 3 4 এদিকে চারটে কারণ পাচ্ছি, এদিকে তাদের করলেই হলো। কিন্তু আমরা এই কোণে নিতে পারলে এখানে এইরকম করলে আমার 3টে কারণ পাচ্ছি, তাহলে কম হয়ে যাচ্ছে, হবে না। তাহলে আমরা কী করবো, 1 2 1 2 3 4 এটা করবো। আমরা এই দিক দিয়ে করলাম না, বা এই দিক দিয়ে করলাম না কেন, এই দিক দিয়ে করলে ডাবল বন্ড অনেক দূরে চলে যাবে, আর এই দিক দিয়ে করলে রয়ের মুখ কাছাকাছি পাচ্ছি, তাড়াতাড়ি পাচ্ছি আমরা। ওকে, তাহলে এটার নাম ঠিক হবে। তাহলে এখানে দেখো কটা সাবস্টুডেন্ট, এই একটা সাবস্টুডেন্ট, এই একটা সাবস্টুডেন্ট, এই একটা সাবস্টুডেন্ট, মানে দুটো শাখা। তাহলে কত শাখা আছে, 2 আছে আর 3 আছে। তাহলে 2 3 ডাইমিথাইল, তাই তো। তাহলে 2 3 ডাইমিথাইল, 2 3 ডাইমিথাইল হলো। এবার টোটাল হচ্ছে কার্বন, 4টে কার্বন আছে, তার বিউট 2 3 বিউট। এবার আমাদের ডাবল বন্ডের নামটা করতে হবে। ডাবল কত আছে, একে আছে, তাহলে 1 ইন 2 3 ডাইমিথাইল বিউট 1 ইন। ওকে, খুব ইজি। এবার এটা চলে যাবো, এটা দেখো আমার এদিক দিয়ে করতে পারি, এদিক দিয়ে করলেই হবে, কোনো অসুবিধা নেই, দুদিক দিয়ে সেটা সিমিলার একদম। তাহলে এটা কী করবো, আমরা এই দিক দিয়ে করি, আমরা এই দিক দিয়ে করি। ওকে, আমার নেমিংটা হয়ে গেছে। এবার কটা কার্বন, এখানে কোনো সাবস্টুডেন্ট নেই, তাহলে প্রথমে রুট চেনের নাম, 3টে কার্বন আছে, তার বা কিন্তু 2টো ডাবল বন্ড আছে, এক্স মানে এক্স একে বেশি হয়ে গেল, তাহলে প্রোপা। তাহলে প্রোপা 1 2 ডাইইন, প্রোপা 1 2 ডাইইন। ওকে, খুব ইজি, এমন কোনো কঠিন নয়। এবার আমাদের এই দুটো পড়ে এলো, এই দুটোর মধ্যে আমরা প্রথমে এটা করব, তারপর এটা করব, বা এটা ছেড়ে দিয়ে আগে এটা করি, কারণ এটা একটুখানি অন্যরকম আছে, সেটা আগে করে নেওয়াটা ভালো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দেখো, যদি আমরা দিক দিয়ে করে ডাবল বন্ড একে পাচ্ছি, আর এখানে ট্রিপল বন্ড একে পাচ্ছি। তো যদি এরকম যদি কোনো জায়গায় মলিকুল পাওয়া যায় যেখানে কাউন্টিংয়ের দিক থেকে দুটোকে সেম পজিশনে পাওয়া যাবে, ডাবল বন্ড ট্রিপল বন্ড, তখন কিন্তু আলাদা। অন্য জায়গায় দেখো যেখানে ডাবল বন্ডটাকে এক জায়গায় পাচ্ছি, ট্রিপল বন্ডটা আরেক জায়গায় পাচ্ছি, তখন কিন্তু ডাবল বন্ডটা মেন প্রায়োরিটি পাবে। কিন্তু এখানে কিন্তু দুটো যদি দুদিক দিয়ে সেম যদি দেখি, যে ডাবল বন্ড এদিক দিয়ে বাঁ দিক দিয়ে এলেও যেদিকে পাচ্ছি, বা যে পজিশনে পাচ্ছি ডান দিক দিয়ে এলেও ট্রিপল বন্ড সেই পজিশনে, তখন কিন্তু ডাবল বন্ডটা মেন প্রায়োরিটি হয়ে যাবে, ট্রিপল বন্ডটা লো প্রায়োরিটি হয়ে যাবে। মানে নেমিংয়ের দিক থেকে কিন্তু তাই হবে। আর নেমিংটা কী করবো, তখন এই দিক দিয়ে করবো, এই দিক দিয়ে করবো না। কিন্তু যখন লিখবো তখন আমরা আইনটাকে লাস্টে যেমন ওটা মেন ফাংশন, তখন লাইনটা তাই করতে হবে। কিন্তু নেমিংটা কিন্তু প্রায়োরিটি তখন ডাবল বন্ড বেশি পাবে, ট্রিপল বন্ডটা কম প্রায়োরিটি পাবে। তাহলে নামটা কোনো নেমিংটা কোথায় হবে, 1 2 3 4 হলো। এগুলো সাবস্টুডেন্ট বা শাখা নেই, তাহলে কী লিখবো, তাহলে লিখবো প্রথমে হচ্ছে কটা কার্বন, 4টে কার্বন, তাহলে লিখবো বিউট। এবার প্রথমে দেখো ডাবল বন্ড লিখবো, তারপর ট্রিপল বন্ড লিখবো, তাহলে 1 ইন। ট্রিপল বন্ড কিসে আছে, ট্রিপল বন্ড কত আছে, 3 এ, তাহলে 3 আইন, তাহলে বিউট 1 ইন 3 আইন। এটা কিন্তু ওর থেকে আলাদা, তাই জন্য এটা আবার লাস্টে করেছি। এবার তোমরা এটা করতে পারবে, এটা আশা করি আমি করবো না, কারণ এই দিক থেকে দেখো এটা 1 2 1 বা 2 পাচ্ছি, এদিকে হলো 1 বা 2 পাচ্ছি, ও সেটাও কিন্তু সেরকমই প্রবলেম, কিন্তু সেই একই, এটাকেও সেই একই প্রবলেম, ঠিক এরকম। এখান থেকে গেলো 1 2 2 ডাবল বন্ড, এখানে গেলো 1 2 3 ট্রিপল বন্ড, তখন কি প্রায়োরিটি, তাহলে মেন প্রায়োরিটি গ্রুপ কিন্তু মানে আমরা প্রাধান্য দিক থেকে তখন ডাবল বন্ড বেশি প্রাধান্য দেবো, এগুলো কম প্রাধান্য দেবো, তাহলে নেমিংটা কম দিতে হবে। যেদিকে ডাবল বন্ড আগে পাই তাহলে এই দিকে নামকরণ হবে, তাহলে নামকরণ কোথা থেকে হচ্ছে, এই দিক থেকে। তাহলে এই দিয়ে স্টার্ট করবো, তারপর বাকি দেবো। তাহলে 1 2 3 4 5, ওকে। তাহলে হবে 5টা, তাহলে কি হয়, 5টা থাকলে হয় পেন্ট 2 in 4 আইন।
পেন টু ইন ফোর আইন। ওকে, তাহলে একটা হোমওয়ার্ক রইলো আর বাকি সব হয়ে গেল। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে।